নমস্কার বন্ধুরা, ঘরোয়ার সাথে বেঙ্গলি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। 1 কাপ ময়দা দিয়ে কিভাবে টেস্টি সকালের বাচ্চাদের জন্য টিফিনে আপনারা ঝটপট তৈরি করে দিতে পারেন এই রেসিপিটি, যেটি খেতে খুবই সুন্দর এবং খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। বেলার ঝামেলা ছাড়াই কিভাবে আমি তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চাদের স্কুলের টিফিনে এইরকম একটা রেসিপি দিলে বাচ্চারা কিন্তু না খেয়ে থাকতেই পারবে না। তো কিভাবে করেছি চলুন সেটাই দেখাই। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এই 1 কাপ ময়দাতে কিন্তু 5টি গোলা রুটি হয়েই যাবে। তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম গ্রেট করা আলু। তো আপনারা কিন্তু এখানে আলুর বদলে গাজরও দিতে পারেন। আমি এখানে আলু দিয়েছি কারণ বাচ্চারা তো সবজি খেতে চায় না। আপনারা যদি ছোটো ছোটো করে অনেক সবজি এভাবে মিশিয়ে গোলারুটি করেন তাহলেও কিন্তু বাচ্চারা দেখবেন চেটেপুটে খেয়েই নেবে। তারপরে দেবো পরিমাণ মতো জল। আমি অল্প অল্প করে একটু জল দিচ্ছি, আর অল্প অল্প জল দেওয়ার পর অল্প অল্প করে মাখিয়েও নিচ্ছি। আপনারাও ঠিক এমনটাই করবেন। একসঙ্গে বেশি জল দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, আর আমাদের নয় ঘন নয় পাতলা এমনভাবেই ব্যাটারটা করতে হবে। যেমন আমি করছি একটু একটু জল দিয়ে সেরকমই কিন্তু করে নিতে হবে। এখানে দেখুন আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে, আর এটা থেকে আমি একটা সুন্দর গোলা রুটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে আমি গ্যাসের উপর অলরেডি কড়া বসিয়ে দিয়েছি এবং কড়া একটু গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। অল্প করেই একটু সাদা তেল দিতে হবে। তারপরে 2 হাতা চামচ ব্যাটারটা দিয়ে দিতে হবে। আমি যেমন করছি ঠিক তেমনভাবেই করতে হবে। তারপরে একটু গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে, যেমন আমরা সরু চুল্লি করি ঠিক তেমনটাই একটু করতে হবে। আর আমার ব্যাটারটা যেহেতু 9 ঘন এবং 9 পাতলা হয়েছে, তো এমনভাবেই করতে হবে। তারপরে আমি একটু এখানে ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি। প্রায় 4-5 সেকেন্ড মতো ঢাকা লাগিয়ে রাখার পর খোলার পর দেখছি একা একাই চারিদিকে কিন্তু খুলে যাচ্ছে। তো এইভাবে করে এদিকটা হয়ে যাওয়ার পর ওদিকটা উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দেখবেন একদম রেডি হয়ে গেছে। এটি একটা হেলদি এবং খুবই স্বাস্থ্যকর একটি টিফিনের রেসিপি শেয়ার করছি। বাচ্চাদের স্কুলের টিফিনে অবশ্যই কিন্তু এমনটাই দেবেন। তো বাচ্চারা কিন্তু না খেয়ে থাকতেই পারবে না। ঠিক এমনভাবে পুরো গোলা রুটিগুলো আমি করে নিচ্ছি। সবসময় টিফিনের লুচি পরোটা দিয়ে দিয়ে আমরাও যেমন হাঁপিয়ে যাই, তেমনই বাচ্চারা খেতে খেতে কিন্তু হাঁপিয়ে যাচ্ছে। যার জন্যে এই গোলা রুটিটা করা। অনেক সবজি দিয়েও আপনারা কিন্তু এইরকম একটা সুন্দর গোলা রুটি করে নিতেই পারেন, কিন্তু ডিম দিয়েও করা যায়। আমি অন্য একদিন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে, আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।